নিজের হাতে লাগানো গাছ থেকে যে পুঁই শাক পেড়ে মাছ দিয়ে রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি এসপিএফ ডেইলি লাইফ থেকে শারমিন বলছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে যে পুঁই গাছটা দেখছেন, দুইটা পুঁই গাছ, কিন্তু একটা একটু ভালো হয়েছে বেশি, আর একটা চিকন ছোট পাতা। তো এগুলা বাজার থেকে যে শাক নিয়ে আসছিলাম তার থেকে একটু কেটে আর কি ডাঁট আছে না, ওটা লাগিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে এই শাকটা হয়েছে। তো আমি কিন্তু এখানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে দুইটাই মাত্র বেঁচে বড় হয়েছে। আর যেহেতু আমার উত্তর সাইডের বারান্দা, এখানে কোনো গাছ লাগালেও সেরকমভাবে হয় না, এই জন্য আমি কিন্তু আমার বারান্দা অত কিন্তু গাছ নেই। যা আছে যেগুলো ছায়া হোক বা যেরকম হোক ওই অবস্থায় গাছ হতে পারে, এরকম কিছু গাছ আমার বারান্দায় আছে। তো এবার এই যে কিছুটা লাগানোর পরে এরকম দেখে একটু হয়েছে। তাতে কি হবে, এতে দেখেন মাথার যে সাইডটা ওইটা পাতাটা কুঁচড়িয়ে আসছে, কেমন যেন হয়ে যাচ্ছে, এই জন্য মাথাটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর হবে কি যে যে পাতার যে গোড়া আছে না, ওখান দিয়ে আবার নতুন হয়তো বা ডাল গজাবে, তো এই জন্য কেটে দিলাম। আর এখানে যে আমার একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, অনেকগুলো মিষ্টি কুমড়ার বীজ আমি লাগিয়েছিলাম, হয়েছিল বাট বাঁচেনি, গোড়া পচে নষ্ট হয়ে গেছে। তো একটা গাছে বেঁচেছে। এখানে যে এটার গোড়া থেকেও আমি কয়েকটা পাতা নিয়েছি, কারণ এগুলো তো নষ্টই হয়ে যাবে এই জন্য। আর এখানে কিন্তু মিষ্টি কুমড়ার যে গাছ, এখানে ফুলও এসেছে, তো ওগুলা থেকে আসলে ফল হবে না, এমনিতেই যে ফুল সেটা। আর এই যে আমার বারান্দায় মিষ্টি যে আলু গাছ, সেই আলু গাছ থেকে আমি কয়েকটা শাক নিয়েছি। এখানে পুঁই শাক আছে আর কয়েকটা আবার মিষ্টি কুমড়া শাক, সবটা মিলিয়ে আমি একটা রান্না করব আর কি মাছ দিয়ে, এই জন্যই নিয়েছি। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে একটু শাক, যেহেতু দেখলেনই তো কয়েকটা আমি ছিঁড়েছি, তো সেখান থেকে কয়েকটাই বা হবে। তো এখানে আমি একটু মাছের মাথা ভেঙে চুড়ে তারপরে রান্না করব, এই জন্য নিয়েছি। তো এখানে আসলে আমার রেসিপি দেখানোর মতো সেরকম কিছু নেই, যেভাবে আমরা শাকটা রান্না করি ওইভাবে আর কি রান্না করব। তো আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে, যেহেতু নিজের লাগানো গাছ, এখানে সার পড়েনি বা কিচ্ছু না, একেবারে ফ্রেশ মাটি থেকে গাছটা হয়েছে। তো অনেকে আছেন যারা আমার এই এতে ফলো দিয়ে রাখেননি, ফেসবুকের পেজে ফলো দেননি, তারা অবশ্যই ফলো দেবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনের ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে আমি এখানে মাছটাও দিয়ে দিয়েছি, আর সাথে আমি শাকটাও দিয়ে দিচ্ছি। মাছটা উঠায় নিয়ে একেবারে ভেঙে চুরে রান্না করে দেব, ভাঙবে না যদিও, যেহেতু শাকটা অনেক নরম আর রোদ্রে হয়নি, কিন্তু একেবারে ছায়ায় শাকটা হয়েছে। তো এখানে শাকটা অনেকটা নরম, আর এটা সিদ্ধ হতে তেমন একটা সময়ও কিন্তু লাগবে না। তো এই তো এটাই ছিল আমার দুপুরে রান্না, সাথে আরও কিছু আছে। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।